দেখো আইসিইউতে পড়ে আছে কত অসুস্থ মানুষ, আজকে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে আছে কত মানুষ, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো দেখো কত কষ্ট কাজ পাচ্ছে, বলতেছে তারা আল্লাহ আমার গলার কণ্ঠটা ফিরে দাও, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তুমি ঘোরাচ্ছে, আল্লাহ তুমি কণ্ঠটা ফিরে দাও, আমি তোমার এই কণ্ঠ দিয়ে মধ্যে থেকে আযান দেবো, এই কণ্ঠ দিয়ে তোমার জিকির করবো, এই কণ্ঠটা আমাকে ফিরে দাও, আমি বেশি বেশি তোমার শুকরিয়া আদায় করবো। তারা বোবা তাদের কাছে গিয়ে দেখেন তাদের অবস্থা, যাদের চোখ নেই তাদেরকে চোখ দিয়ে দেখেন তাদের অবস্থা কি, যাদের দুটো হাত নেই তারা বলছে আল্লাহ এই হাত পা ধরে আমি আপনার কাছে মনোজাত করবো, আপনার কাছে আমাদের দুটো চোখ ফিরে দেন, আমি চোখের পানি ছেড়ে দিয়ে তাহার জন্য আমাদের আল্লাহ তোমাদের মদত বদলি করবো, তোমার কাছে ক্ষমা চাবো। ওর চোখই নাই ওর ক্ষমা চাবে, যার হাত নাই ও কিভাবে প্রার্থনা করবে আল্লাহর কাছে? আর আমাদের সব কিছু সে আল্লাহ দিয়ে দিয়েছে, বলে তো শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা শুকরিয়া আদায় করি না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়াতটি রদ করেছি অপরনা ফি বুয়ুতিকুন্না আলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা জাহিলিয়া যুগের মেয়ের মতো তোমরা বাইরে ঘোরাফেরা করো না, তোমরা রূপসজ্জা করো না, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমাদের জন্য ঘরের ভিতরে তোমাদের জন্য সে, তোমরা বাইরে বেরোবে বাইরে বেরোলে সুগন্ধি মাখবে না। কাদেরকে বলছেন? ঘরে মা বোনদেরকে বলছেন তোমরা জাহিলিয়া যুগের মেয়েদের মতো রূপচর্চা করে বাইরে বেরিও না, এটা তোমাদের জন্য শোভনীয় নয়। আজকে আমরা যারা এসেছি জোয়ার সালাত আদায় করতে, এই আয়াতের ভিতরে কিছু কথা রয়েছে যে শুধু কি আজকে পুরুষদের মহিলাদের জন্যই শুধু খরচ করা হয়েছে আপনার পোশাক, নাকি পুরুষদের জন্য করা হয়েছে? আজকে যারা যুবক ভাইরা আছি, অনেক বয়স্ক মানুষেরা আছি, আজকে জমার দিন আপনি আমার মুকুলের সামনে দাঁড়িয়ে প্রত্যাশাবন করছেন না, আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন মহান আল্লাহ বলেছে কার সামনে এসেছে? নামাজে যখন দাঁড়াবেন কার সামনে দাঁড়াবেন বলেন তো? আল্লাহর সামনে দাঁড়াবেন। তাহলে যে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন আপনার পোশাকটা কি ভাবে এসেছে বলেন তো? পোশাক ঠিক আছে? অকারণা এই বইউতিকুন্না তাবাররুজ, এখানে বলা আছে তাবাররুজের অর্থ হলো আপনার নগ্নতা, তাবাররুজের অর্থ হলো আপনার পোশাক উলঙ্গ। আপনার এই কথাগুলোই তাবাররুজ দ্বারা বোঝানো হয়েছে। যে তাবাররুজের কথা পোশাক দ্বারা বোঝানো হয়েছে শুধু নারীদেরকে নয়, পুরুষদেরও পোশাক রয়েছে, পুরুষদেরও কিন্তু খালি গায়ে থাকা হয়তো একটা গামছা হলেও থাকতে হবে। আর আজকে আপনি যে আল্লাহর কাছে এসেছেন, আপনি একটা কি বলবো ওই ব্লাউজের মধ্যে একটা গেঞ্জি পরে একটি শার্ট পরে আপনি মসজিদে ঢুকলেন, এটা আপনার জন্য শোভনীয় নয়, কারণ আপনি স্বয়ং আল্লাহর কাছে দাঁড়িয়েছেন। আজকে যদি বাংলাদেশের যদি কোনো বড় মানুষ প্রাইম মিনিস্টার বলেন আর প্রধানমন্ত্রী বলেন, এরা যদি আপনাকে দাওয়াত করতো তাহলে কি আপনি যে শুরুতে মসজিদে ঢুকেছেন এই শুরু থেকে আপনি আসতে পারতেন? জ্ঞান আছে, বুদ্ধি আছে, মাস আছে, ছোট বাচ্চাকে দিলে বলে বাবা কাটাটা বেশি দাও গলায় বাঁধতে করে। আপনার এত বছর বয়স হয়ে গেল, আপনি নামাজ বুঝলেন না, ওযু বুঝলেন না, আপনার পোশাক সম্পর্কে বুঝলেন না, আপনার ছোট বাচ্চা বলতেছে বাবা কাটা বাঁধতে বলে আপনার সন্তানকে কাটা বাঁধতে বলে মাছ বেঁধে দিচ্ছেন, আপনার ছোট্ট নাতির মাছ কাটে কাটা বাঁধতে বলে আপনি মাছ কাটা বেঁধে দিলেন, কিন্তু আপনার সন্তান আজকে ফজর সালাত আদায় করলো না, আপনার সন্তান আজকে জোহর সালাত আদায় করলো না, আপনার সন্তান আজকে আসর সালাত আদায় করলো না, আপনার সন্তান আজকে মাগরিব সালাত আদায় করলো না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করে আপনি কিভাবে একটা কাফেরের সঙ্গে আপনি একসঙ্গে এক সাথে বসে থেকে আপনি খান? আপনার লজ্জা থাকা দরকার। যে জায়গায় বিশ্বনবী বলেছেন মান তারাকা সালাত ফাকাদ হারাম তামমেদান, যে ব্যক্তি এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। কয় উত্তর কথা বলেছে? এক ওয়াক্ত সালাত ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। মান তারাকা সালাত ফাকাদ হারাম তামমেদান, সালাত যে ছেড়ে দিল তার ঈমানই থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন 6 নম্বর সূরা নামে 162 নম্বর আয়াত আল্লাহ বলেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন কুলিনা সালাতি বান্দারে আমার নামাজ তোমার জন্য ওয়া নুসুকি আমার কুরবানি তোমার জন্য ওয়া মাহইয়াই ওয়া মামাতি আমার জীবন এবং মরণ লিল্লাহি রাব্বুল আলামিন সব কিছু আমার আল্লাহর জন্য। তার সালাত নাই, তার কি নাই, ঈমান নাই। তার সালাত নাই, তার কি নাই,